অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি মানে অ্যাসিড রেইন এর কি ক্ষতিকর প্রভাব রয়েছে। অ্যাসিড বৃষ্টির ফলে কি কি ক্ষতি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের। তো আমরা জানি অ্যাসিড বৃষ্টি অনেকগুলো ক্ষতি করে। যখনই অ্যাসিড বৃষ্টি পড়ে জলে মানে জলাশয়ে বা মাটিতে, তখন সেই মাটিটা আম্লিক হয়, সেই জলাশয়ে অম্লত্বের পরিমাণটা বাড়ে। এই যেহেতু অম্লের পরিমাণটা বাড়ে, ফলে মাটিতে যেহেতু অম্লের পরিমাণ বেড়ে যায়, ফলে সেই মাটি ধীরে ধীরে অনুর্বর হতে থাকে। এর ফলে যে কৃষিজ ফসল আছে, সেই কৃষিজ ফসলের ক্ষতি হবে। অপরদিকে আমরা যদি দেখব, সেই যখন জলাশয়ে পড়ছে সেই বৃষ্টির জল মানে অ্যাসিড বৃষ্টি, এর ফলে জলের মধ্যে যে জলজ উদ্ভিদ আছে বা জলজ প্রাণী আছে ছোট ছোট, সেইগুলোতে প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে সেই প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই উদ্ভিদগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অ্যাসিড বৃষ্টির ফলে প্রভাব পড়ছে। স্মৃতিসৌধগুলো আছে যেগুলো মূলত মার্বেল পাথর দিয়ে তৈরি বা চুনা পাথর দিয়ে তৈরি, এইগুলো কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মার্বেল পাথরের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ফলে সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম কার্বনেট এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে, মানে রাসায়নিক বিক্রিয়া করে নিচ্ছে। এই বিক্রিয়া করে বিভিন্ন জায়গায় মানে সেই স্মৃতিসৌধগুলোতে ক্ষতের সৃষ্টি করছে, মানে ক্ষয়ের মতো হয়ে যাচ্ছে সেই স্টোনের মধ্যে বা সেই পাথরের মধ্যে। এটাকেই বলা হয় স্টোন ক্যান্সার। তাহলে অ্যাসিড বৃষ্টির ফলে যেরকম মাটি অনুর্বর হচ্ছে, জল আম্লিক হচ্ছে, এবং যে স্মৃতিসৌধগুলো যেগুলো মূলত মার্বেল পাথর দিয়ে তৈরি আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।